সাম্প্রদায়িক প্রসঙ্গ টেনে শামশেরগঞ্জের ঘটনাকে অতিরঞ্জিত করছেন শুভেন্দু, এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শামশেরগঞ্জে আসা ও মৃতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে মুর্শিদাবাদকে ব্যবহার করছেন। এটা উচিত হচ্ছে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দেখুন, উনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এসব করছে। যে 10 লক্ষ টাকা তিনি দিয়েছেন ভিকটিম পরিবারকে, যারা বাপ ছেলে খুন হয়েছিল, আমাদের রাজ্য সরকার অনেক আগেই জেলা প্রশাসনের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন এবং তাদেরকে সমস্ত রকম যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে বা লুট হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সমস্ত পরিবারের লোকজনের পাশে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা শাসকের মাধ্যমে বা জেলার পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা ভিকটিম পরিবারের বা তাদের সদস্যদের কাছে পৌঁছাবার চেষ্টা করছে। তবুও আমরা লক্ষ্য করেছি যে রাজ্য সরকারও কিন্তু 10 লক্ষ টাকা করে ওই দুটো পরিবারে, তাহলে 3 জনকেই 10 করে 30 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন এবং তাদের অনেক ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই যারা মালদার ক্যাম্পে চলে গিয়েছিল তাদেরকেও ফেরত এনে এটা কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে করা হয়েছে। তবুও এই অপোজিশন লিডার এখনও এই জায়গাটাতে যে হিন্দু মুসলমানের যে একটা সমস্যা বা পার্থক্য গড়ে রাখার জন্য বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য মুর্শিদাবাদকে ব্যবহার করছে, এটা অত্যন্ত দুঃখজনক। নিশ্চয়ই ভিকটিম পরিবারের কাছে তিনারও থাকার অধিকার আছে, তিনি নিশ্চয়ই থাকুন, কিন্তু তিনি যেভাবে এখনও হিন্দু মুসলমানের আখ্যা দিয়ে যেসব কথাবার্তা বলছেন, এটা গোটা বাংলার মানুষের কাছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনাটাকে অতিরঞ্জিত এবং করা হচ্ছে। নিশ্চয়ই 2 জন খুন হয়েছে, 1 জন পুলিশের গুলিতে, 3 জনের যারা খুনি তারা ইতিমধ্যে রাজ্য পুলিশের আন্ডারে তাদের বিরুদ্ধে এফআইআর এবং অ্যারেস্টও হয়েছে। আগামী দিনে যারা যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেখ, সর্বোচ্চ ফাঁসির সাজা দেখ, আমরা খুশি হব। কিন্তু তার সেইটাকে ব্যবহার করে এই যে হিন্দু মুসলমানের আরও বেশি ফানস উড়ানো, এত বেশি করে সাধারণ মানুষের এই সমস্যার কথাটা যেভাবে তিনি উত্থাপন করছেন এবং গোটা ভারতবর্ষের মিডিয়াকে তথ্য দিচ্ছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা